রাতে ঘুমানোর আগে কেবল ৩ বার জপ করুন এই মন্ত্র। আপনার অর্থভাগ্য খুলে যাবে, সৌভাগ্য ফিরে আসবে। মন্ত্র জপের মাধ্যমে জীবনে নানান সমস্যা দূর করতে পারে। ঘুমোতে যাওয়ার আগে কোন মন্ত্র জপ করবেন জেনে নিন। ভিডিও শুরু করার আগে আপনারা সকলেই হনুমানজির ভক্ত হলে অবশ্যই জয় শ্রীরাম, জয় হনুমান কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবেন না। হিন্দু ধর্মশাস্ত্রে উল্লেখিত প্রতিটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্রগুলি জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়, যার ফলে জীবনের একাধিক সমস্যার সমাধান হতে পারে। তবে মন্ত্র পাঠে নির্দিষ্ট সময় ও পদ্ধতি রয়েছে। কিছু কিছু মন্ত্র সকালে জপ করা উচিত, আবার কিছু মন্ত্র সারাদিন ধরে জপ করা যায়। অন্যদিকে কিছু মন্ত্র রয়েছে যা শুধু সন্ধ্যা ও রাতে জপ করতে পারেন। এখানে এমনই কিছু মন্ত্র সম্পর্কে জানানো হবে যা রাতে জপ করলে সমস্ত নেতিবাচক শক্তি থেকে আপনি মুক্তি পাবেন এবং সেই ব্যক্তি অবসাদ মুক্ত হবেন, অনিদ্রা দূর হবে এবং জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন। তাই ঘুমোতে যাওয়ার আগে হনুমানজির কোন মন্ত্র জপ করবেন জেনে নিন। সেই মন্ত্রটি হলো হনুমানজির দ্বাদশা নামাবলী, অর্থাৎ হনুমানজির 12টি নাম। হনুমানজির 12 নাম জপ করবার উপকারিতা প্রথমত হলো দীর্ঘদিনের পুরনো সমস্যা দূর হয়। আপনার জীবনে শত্রু থেকে থাকলে শত্রুর বাধা শান্ত হয়। যে কোনো কার্য যা অনেক দিন ধরে কিছুতেই পূর্ণ হচ্ছে না, এই মন্ত্র জপ করলে সেই কার্য সম্পূর্ণ হয়ে যায়। গ্রহ ক্লেশ দূর হয়, নবগ্রহ শান্ত হয়ে যায়, কর্মক্ষেত্রে বাধা দূর হয়, উন্নতি হয়। যারা অনেক দিন ধরে চাকরি করছেন কিন্তু পদোন্নতি হচ্ছে না, চিন্তা করবেন না, এই মন্ত্রটি জপ করুন, খুব তাড়াতাড়ি মধ্যে পদোন্নতি হবে। নিজের পাপ মুক্তি হয়, অনিন্দা ও দুশ্চিন্তা দূর হয়, দীর্ঘদিনের রোগ দূর হয়, দীর্ঘায়ু হয়, সংসারের কলহ দূর হয়। খুবই সাধারণ মানুষ আমরা, আমাদের ভালো থাকবার জন্য অল্প আর্থিক, অল্প মানসিক ও অল্প শারীরিক শান্তির প্রয়োজন। তাই হনুমানজি এই মন্ত্র জপ করবার মাধ্যমে বা শ্রবণ করবার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা পূর্ণ হয়। তাহলে আমার তো মনে হয় প্রতিটি জাতির, যে কোনো মানুষের, যে কোনো ভাষার মানুষের নিত্য শ্রবণ করা উচিত এই দ্বাদশ নামাবলী। হনুমানজির দ্বাদশ নামাবলী কিভাবে পাঠ করবেন? হনুমানজির 12 নাম জপের তেমন কোনো কঠোর বিধান নেই, তবে আপনি এই মন্ত্রটি 3 বার পাঠ করতে পারেন, সকালে, দুপুরে এবং রাতে। বিশেষ করে রাত্রিবেলা যদি আপনি এই মন্ত্র পাঠ করেন অথবা শ্রবণ করেন তাহলে উত্তম ফল পাবেন। রাত্রিবেলা ঘুমোতে যাবার আগে অর্থাৎ শুতে যাওয়ার আগে হনুমানজির দ্বাদশ নামাবলী মন্ত্র অন্তত 3 বার শ্রবণ করুন অথবা পাঠ করুন, বিশেষ ফল প্রাপ্তি ঘটবে। পাঠ করবার পদ্ধতি জেনে নেব। সংকল্প নিয়ে রাত্রিবেলা শুতে যাবার আগে অবশ্যই হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন, মুখে কুলকুচি করে নেবেন। কুলকুচি করে নেবার পর আপনি সন্ধেবেলায় যে বস্ত্রটি আপনি পরেছিলেন সেই বস্ত্রটি আপনি ছেড়ে ফেলবেন এবং যে বস্ত্রটি পরবেন সেটি যেন কাঁচা হয়, পরিষ্কার হয়। এই পোশাকটি পরে আপনি রাত্রিবেলা শোবেন, কিন্তু শুতে যাবার আগে মন্ত্রটি পাঠ করবেন। হনুমানজির মূর্তি অথবা ছবি যেটি আপনার ঠাকুর ঘরে থাকতে পারে অথবা সদর দুয়ারে থাকতে পারে, যেখানেই থাকুক না কেন আপনি হনুমানজির ছবি বা মূর্তির সামনে আসনে বসবেন। আসনে বসে হনুমানজির এই মন্ত্রটি শ্রবণ করবেন অথবা পাঠ করতে পারেন। আপনি অবশ্যই
করজোড় করে নেবেন। সেই সময় কোনো রকম প্রদীপ ধূপ প্রজ্বলন করবার প্রয়োজন নেই। আপনি সকালে যদি মন্ত্রটি পাঠ করেন তখন ধূপ ধুনো প্রসাদ অবশ্যই দেবেন। রাত্রিবেলা যখন আপনি পাঠ করবেন বা শ্রবণ করবেন তখন প্রয়োজনীয়তা নেই। এই মন্ত্রটি আপনারা যখন শ্রবণ করবেন অথবা পাঠ করবেন কমসে কম 3 বার পাঠ অথবা শ্রবণ করবেন। চলুন আমি পাঠ করব, আপনারা আমার সাথে পাঠ করুন অথবা শ্রবণ করুন। ওং শ্রী হনুমতে নমঃ। ওং অঞ্জনি সুতায় নমঃ। ওং বায়ুপুতায় নমঃ। ওং মহাবলায় নমঃ। ওং রামেষ্ঠায় নমঃ। ওং ফাল্গুন সখায় নমঃ। ওং পিঙ্গাক্ষায় নমঃ। ওং অমিত বিক্রমায় নমঃ। ওং উদ্ধতি কমনায় নমঃ। ওং সীতাশোক বিনাশায় নমঃ। ওং লক্ষণ প্রাণদাতায় নমঃ। ওং দশগ্রীবস্য দর্পায় নমঃ। ওং শ্রী হনুমতে নমঃ। ওং অঞ্জনি সুতায় নমঃ। ওং বায়ুপুতায় নমঃ। ওং মহাবলায় নমঃ। ওং রামেষ্ঠায় নমঃ। ওং ফাল্গুন সখায় নমঃ। ওং পিঙ্গাক্ষায় নমঃ। ওং অমিত বিক্রমায় নমঃ। ওং উদ্ধতি কমনায় নমঃ। ওং সীতাশোক বিনাশায় নমঃ। ওং লক্ষণ প্রাণদাতায় নমঃ। ওং দশগ্রীবস্য দর্পায় নমঃ। ওং শ্রী হনুমতে নমঃ। ওং অঞ্জনি সুতায় নমঃ। ওং বায়ুপুতায় নমঃ। ওং মহাবলায় নমঃ। ওং রামেষ্ঠায় নমঃ। ওং ফাল্গুন সখায় নমঃ। ওং পিঙ্গাক্ষায় নমঃ। ওং অমিত বিক্রমায় নমঃ। ওং উদ্ধতি কমনায় নমঃ। ওং সীতাশোক বিনাশায় নমঃ। ওং লক্ষণ প্রাণদাতায় নমঃ। ওং দশগ্রীবস্য দর্পায় নমঃ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হনুমানজির এই দ্বাদশ নামাবলী আপনারা আমার সাথে সাথে শ্রবণ করলেন এবং পাঠ করলেন। এই মন্ত্রটি নিত্যদিন শুতে যাওয়ার আগে যেমন করে আপনাদের বলা হলো তেমনভাবে পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে একদমই ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মনের আকাঙ্ক্ষা জানাবেন এবং তার সাথে সাথে আপনারা যারা যারা হনুমানজির মন্ত্র জপ করে বা শ্রবণ করে ফল পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে সকলেই হনুমানজির মন্ত্র জপ করবেন। আজকের জন্য নিচ্ছি বিদায়, ভালো থাকবেন। জয় শ্রীরাম জয় হনুমান। জয় শ্রীরাম জয় হনুমান। জয় শ্রীরাম জয় হনুমান।